প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেটের জৈন্তাপুরে। জৈন্তাপুরের বুক চিরে বয়ে চলেছে দারুণ সুন্দর এক পাহাড়ি নদীর সারি। সুন্দরী সারির বুকে ভেসে ভেসে সারাদিন ঘুরে বেড়াবো আজ। সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পূর্বে এলেই পেয়ে যাবেন রূপসী নদী। পাহাড়ি নদী তো, সারির পানি যখন কমে বেশি কমে, যখন বাড়ে বেশি বাড়ে। শুকনো মৌসুমে মাসের সর্বনিম্ন জলপ্রবাহ 7 কিউসেক থাকলেও ভরা মৌসুমে বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ 382 কিউসেকে। যেতে যেতে যদি দেখেন জাল ফেলছে জেলেরা, নৌকা থামিয়ে দেখে নিতে পারেন মাছ শিকারের পর্ব। মাছের বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় উষ্ণতা সারির পানিতে নেই। কয়লার গুঁড়ো মিশে থাকার কারণেও নদীর পানি মাছের অনুপযোগী। জালে তাই অল্প স্বল্প মাছ মেলে। ভাই, আমাকে একটু শেখাবেন জাল মারা? জাল মারবেন? আচ্ছা, আসেন। তারপর যখন ছাড়বো এটাও ছাড়ে দিব, মানে আগে ছাড়বেন ডান হাত। হয় নাই ভাই। সর্পিল সারি এগিয়েছে একের পর এক বাঁক তৈরি করে। প্রতি বাঁকেই নিসর্গের স্নিগ্ধ মায়া। ফসলের মাঠে গবাদি পশুর পাল দেখেই বোঝা যায় ধান কাটা হয়েছে সদ্য। কাটা ধান মাড়াইও করা হচ্ছে সনাতন প্রথায়। হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যবাহী প্রথাগুলো আর কখনো দেখব কিনা জানি না, তাই সনাতনী ঐতিহ্যে ভাগ বসানোর সুযোগটা ছাড়লাম না। নদীপাড়ের গ্রাম, তাই এমন ছায়া ঢাকা মায়া মাখা। গেরস্থ বাড়ি তো, জীবন জীবিকার নিত্য আয়োজনে তাই কর্মমুখর। ছোটবেলায় কত না খেলেছি কুতকুত খেলা। গ্রামে আসার এখানেই মজা। ফিরে যাওয়া যায় নস্টালজিক শৈশবে। পাথর ও বালু বয়ে চলা ইঞ্জিন বোটের চলাচলটা সারাদিনই আপনার চোখে পড়বে সারি নদীতে। সারির কোথাও কোথাও নজর কাড়ে এবড়ো থেবড়ো মাটির ঢিবি। কখনো নদীর পাড়ে, কখনো নদীর বুকে। দেখে মনে হয় জলে গা ডুবিয়ে সূর্য স্নানে মগ্ন।